বনের মধ্যে ভাইদের খুঁজতে খুঁজতে প্রচণ্ড তৃষ্ণার্ত যুধিষ্ঠির এক সরোবরের তীরে এসে উপস্থিত হলেন। জলতৃষ্ণায় প্রাণ উষ্ঠাগত তিনি মর্মান্তিক এক দৃশ্য দেখে চমকে উঠলেন। সরোবরের তীরে পড়ে আছে ভাইদের নিথর দেহ। এতই পিপাসা যে অন্য কিছু ভাবার আগে জল পান করতে হবে। তাড়াতাড়ি সরোবরে নেমে দুহাতের অঞ্জলি ভরে জল নিলেন। ঠোঁটের কাছে নিতেই দৈববাণী শোনা গেল, আমি এ সরোবরের অধিপতি বলছি, আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করলে ভাইদের মতো তোমারও একই অবস্থা হবে, নির্ঘাত মৃত্যু হবে তোমার। 12 বছরের বনবাসের শেষের দিকে পাণ্ডবরা যখন দ্বৈতবনে অবস্থান করছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার মাধ্যমে মানব জীবনের গভীর আধ্যাত্মিক উত্তর পাওয়া যায়। এই সম্পূর্ণ ঘটনাটি জানব আজ। এ যাত্রায় তপবনের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। একদিন বনের মধ্যে এক ব্রাহ্মণ পাণ্ডবদের কাছে এসে সাহায্য চাইলেন। একটি হরিণ তার যজ্ঞের অরুণিকাষ্ঠ শিঙে করে নিয়ে পালিয়ে গেছে, তাই তিনি যজ্ঞ সম্পন্ন করতে পারছেন না। ব্রাহ্মণের উপকার করার জন্য 5 পাণ্ডব সে হরিণটিকে তাড়া করতে করতে বনের গভীরে চলে গেলেন। পাণ্ডবরা ক্লান্ত এবং প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়লেন। জলের সন্ধান করতে সহদেব একটি গাছে উঠে দেখলেন বনের মধ্যে কিছু বড় গাছের উপর কিছু জলচর পাখি উঠছে। নিশ্চয়ই সেখানে কোনো জলাশয় রয়েছে। খুঁজতে খুঁজতে সহদেব এক সুন্দর সরোবরের তীরে এসে পৌঁছলেন। তৃষ্ণার্ত সহদেব জল পান করতে উদ্যত হলে আকাশ থেকে এক গম্ভীর বাণী ভেসে এলো, হে মাদ্রীপুত্র, এই সরোবর আমার অধিভুক্ত। আগে আমার প্রশ্নের সঠিক উত্তর দাও, তারপর জল পান করো। যদি অবজ্ঞা করে জল পান করো তবে তোমার মৃত্যু নিশ্চিত। তৃষ্ণার্ত সহদেব সেই বাণীকে গুরুত্ব না দিয়ে জল পান করলেন এবং মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন। সহদেব ফিরতে দেরি করায় যুধিষ্ঠির একে একে নকুল, অর্জুন এবং ভীমকে পাঠালেন। প্রত্যেকেই সে অদৃশ্য বাণী শুনতে পেলেন, কিন্তু প্রচণ্ড তৃষ্ণায় বাণীকে উপেক্ষা করে প্রত্যেকেই জল পান করলেন এবং একই পরিণতি বরণ করে সকলেই মৃত্যুর কূলে ঢলে পড়লেন। অনেক সময় পার হয়ে যাওয়ার পর যখন কোনো ভাই ফিরে এলো না, তখন চিন্তিত যুধিষ্ঠির নিজেই সরোবরের সন্ধানে রওনা হলেন। সেখানে পৌঁছেই তিনি যা দেখলেন তাতে বুক ফেটে গেল। তার 4 ভাই, যাদের পরাজিত করার শক্তি ত্রিভুবনে কারণ নাই, তারা নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়ে আছেন। শোকে বেকুল হয়ে যুধিষ্ঠির যখন জল পান করার জন্য সরোবরের দিকে এগুলেন, তখন আবার সে অদৃশ্য কণ্ঠস্বর গর্জে উঠল। এবার সে মায়াবী যক্ষ যুধিষ্ঠিরের সামনে আবির্ভূত হলেন। যুধিষ্ঠির নিজের শোক ও তৃষ্ণা সংবরণ করে বললেন, আপনি কে? আমার শক্তিশালী 4 ভাইকে এভাবে নিথর করার ক্ষমতা সাধারণ কারণ নেই। আপনি প্রশ্ন করুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। যক্ষ যখন যুধিষ্ঠিরকে একের পর এক জটিল আধ্যাত্মিক, সামাজিক ও জীবনমুখী প্রশ্ন করতে লাগলেন, যুধিষ্ঠির অত্যন্ত শান্ত মনে প্রতিটি উত্তর দিলেন। তার কয়েকটি উল্লেখ করা হলো। যক্ষ, এ জগতে সুখী কে? যুধিষ্ঠির, যে ব্যক্তি ঋণগ্রস্ত নয় এবং নিজ গৃহে থেকে দিনে অন্তত একবার শাকান্ন খেতে পায়, সেই সবচেয়ে সুখী। মানুষের সবচেয়ে বড় শত্রুকে? মানুষের নিজের ক্রোধই তার সবচেয়ে বড় শত্রু। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বা বিস্ময় কি? প্রতিদিন চোখের সামনে হাজারো জীবকে মৃত্যুর মুখে পতিত হতে দেখেও মানুষ নিজের মৃত্যুকে নিয়ে ভাবে না। সে মনে করে চিরকাল বেঁচে থাকবে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য। যুধিষ্ঠিরের সমস্ত সঠিক উত্তর শুনে যক্ষ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে রাজন, আমি তোমার উত্তরে প্রীত হয়েছি। তোমার মৃত ভাইদের মধ্যে যে কোনো একজনকে আমি জীবিত করতে পারি। তুমি কাকে চাও? যুধিষ্ঠির এক মুহূর্ত ভেবে বললেন, আমি নকুল বা সহদেবকে জীবিত দেখতে চাই। যক্ষ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নিজের সহোদর ভাই মহাবলশালী ভীম বা অপরাজয় ধনুর্ধর অর্জুনকে না চেয়ে তুমি বিমাতা মাদ্রীর পুত্র নকুলকে কেন বাঁচিয়ে তুলতে চাচ্ছ? যুধিষ্ঠির বিনম্রভাবে উত্তর দিলেন, হে যক্ষরাজ, ধর্মই মানুষের একমাত্র রক্ষক। আমার পিতা পাণ্ডুর 2 স্ত্রী ছিলেন, কুন্তী ও মাদ্রী। মা কুন্তীর পুত্র হিসাবে আমি বেঁচে আছি, কিন্তু মাতা মাদ্রীর কুল যেন রক্ষা পায়
তাই ন্যায় এবং ধর্মের খাতিরে আমি নকুল বা সহদেবকে জীবিত দেখতে চাই। যুধিষ্ঠিরের পরম ধার্মিকতা এবং মহানুভবতা দেখে যক্ষ পরম আনন্দিত হলেন। তিনি নিজের আসল রূপ ধারণ করলেন। তিনি আর কেউ নন, স্বয়ং ধর্মরাজ যম। ধর্মরাজ বললেন, হে পুত্র, তোমার এই ধর্মপরায়ণতায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। কেবল নকুলকেই নয়, তোমার 4 ভাইকেই পুনর্জীবিত করে দিলাম। প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই লিখে জানাবেন। আর এই ধরনের পৌরাণিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।